নতুন ফেসিবাদ বলতে আপনি কি বিএনপি কে বোঝাচ্ছেন? যাদের মধ্যে ফ্যাসিবাদের কর্মকাণ্ড আছে বা থাকবে তারাই ফ্যাসিবাদের দোষর। এখন আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করেছে, আওয়ামী লীগ জনগণের বুকে গুলি চালিয়েছে, জনগণের উপর হামলা চালিয়েছে, জনগণের অধিকার নষ্ট করেছে। আওয়ামী লীগ কি করেছে? চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, জনগণের সম্পদ দখল করেছে। এখানে তো স্পেসিফিক বলার কিছু নেই ভাই। আমাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের চরিত্র বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই ফ্যাসিবাদ। এক ফ্যাসিবাদকে হটিয়ে আরেক ফ্যাসিবাদকে যাতে চেয়ারে বসার সুযোগ না দেওয়া হয় বা রাষ্ট্রীয় ক্ষমতায় না নিয়ে আসা হয়, এ বিষয়ে ইতিমধ্যে অনেকেই অনেক বক্তব্য দিচ্ছেন। আমরা এটার সাথে পুরোপুরি একমত। কারণ বিগত 17টি বছর বাংলাদেশ যেভাবে ফ্যাসিবাদের কবলে পড়ে এদেশের জনগণের বুকে যেভাবে নির্যাতন জুলুম চালানো হয়েছে, এরকম পরিস্থিতি আগামীতে আবারও সৃষ্টি হোক, আবারও তৈরি হোক, এটা আর আমরা কখনোই চাই না। সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি বিপ্লবের পক্ষের শক্তির যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই যুক্তি এবং এই বক্তব্যের সাথে একমত যে এক ফ্যাসিবাদকে হটিয়ে আমরা আরেক ফ্যাসিবাদ আনতে চাই না। এখন কোনো রাজনৈতিক দল যদি মনে করে থাকে যে আমাদের ভবিষ্যতে ফ্যাসিবাদ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তাদের গায়ে লাগবে। আর যারা জনগণকে নিয়ে রাজনীতি করে, জনগণের কল্যাণের কথা বলে, জনগণের পক্ষের কথা বলে, তাদের তো এই বিষয়ে আসলে নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই বা নেতিবাচক বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন আমরা পরিষ্কার বলেছি যে আমরা জনগণের জন্য রাজনীতি করি, সুতরাং জনগণের জন্য রাজনীতি করলে ভবিষ্যতে ফ্যাসিবাদ হওয়ার কোনো সুযোগ নেই। আর যদি আপনি ফ্যাসিবাদ হওয়ার চিন্তায় আপনার ভিতরে থাকে, আপনার হৃদয়ে, মননে, মগজে যদি ফ্যাসিবাদের যে চিন্তা চেতনা এটা যদি আপনি জাগ্রত রেখে দেন, তাহলে তো বলতেই হয় আওয়ামী লীগকে হটিয়ে আপনাকে তো ক্ষমতায় আনার জন্য এত মানুষ শহীদ হন নাই, জীবন দেন নাই। এই জন্যই মূলত এই বক্তব্যটি বাজারে আসছে যে এক ফ্যাসিবাদকে হটিয়ে আরেক ফ্যাসিবাদ যাতে না আসে, এটার সাথে আমরা একমত। এবং আমি আশা করি বিপ্লবের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এই বক্তব্যের সাথে একমত। রুহুল কবির রিজভী স্পষ্ট করে বলেছে এক ফ্যাসিবাদকে হটিয়েছি আরেক ফ্যাসিবাদ আসছে। এরপরেও কি আপনার কি মনে হয় না যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হচ্ছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা দূরত্ব, যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই, এটা তো পরিষ্কার। হ্যাঁ, শুধু এই ভাষা না, আমি মনে করি এখানে অনেকগুলো বক্তব্য রয়েছে। তারপরেও আমরা দেশ ও জাতি তথা এই দেশকে নতুন করে বিনির্মাণের জন্য আমি বারবার বলেছি যে অন্তত আগামী জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার আগ পর্যন্ত আমাদের যে কোনো মূল্যে একটি ঐক্য ধরে রাখতে হবে এবং আমাদের রাজনৈতিক যে সম্পর্ক, যে রাজনৈতিক ইউনিটি, এটা যাতে বিনষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের বড় রাজনৈতিক দল, তারপরে জামাত ইসলামী রয়েছে। আশা করি এই দুটো বড় রাজনৈতিক শক্তির মধ্যে অন্তত নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যাতে ইউনিটি নষ্ট না হয়। এই দুটো রাজনৈতিক দলের মধ্যে ইউনিটি নষ্ট হলে বাংলাদেশে কিন্তু ফ্যাসিবাদ আবারও আমাদের উপরে জেঁকে বসার সমূহ সম্ভাবনা রয়েছে। এই যে আজকে আওয়ামী লীগ আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক কর্মসূচি ঘোষণার দুঃসাহস দেখাচ্ছে, তারা মাঠে নেমে মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। কেন? কারণ এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। বিগত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে কিন্তু আওয়ামী লীগ মাঠে নামাতো দূরে থাক, তারা কিন্তু মাথা বের করার সুযোগ পায় নাই, বরং তারা গর্তে লুকিয়েছিল, আন্ডারগ্রাউন্ডে ছিল। এখন তারা এই দুঃসাহসটা কেন দেখাচ্ছে? বিকজ তারা দেখতে পাচ্ছে যে ডানে বামে সামনে পিছনে তাদের লোকজন এখনও বিভিন্ন চেয়ারে বসা। আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকটা ডিস্টেন্স, বিপ্লবের যে পক্ষের শক্তি এদের মধ্যেও অনেকটাই দূরত্ব ইতিমধ্যে তৈরি হয়েছে। সেই জায়গা থেকে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং তারা তাদের রাজনৈতিক যে সুবিধা সেটা নেওয়ার চেষ্টা করছে। নতুন ফ্যাসিবাদ বলতে আপনি কি বিএনপি কে বোঝাচ্ছেন? নতুন ফ্যাসিবাদ বলতে আমরা বিএনপিকে বা জামাতকে বা গণ অধিকারকে বা অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা পরিষ্কারভাবে ইন্ডিকেট করতে চাই না। আমরা একটাই কথা, যারা বা যাদের মধ্যে ফ্যাসিবাদের কর্মকাণ্ড আছে বা থাকবে তারাই ফ্যাসিবাদের দোষর। এখন আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করেছে, আওয়ামী লীগ জনগণের বুকে গুলি চালিয়েছে, জনগণের উপর হামলা চালিয়েছে, জনগণের অধিকার নষ্ট করেছে। আওয়ামী লীগ কি করেছে? চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, জনগণের সম্পদ দখল করেছে। এই যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলো যদি আমরা গণ অধিকার পরিষদ করি তাহলে বুঝবেন যে আমরাও সেই লাইনের, অন্য কোনো রাজনৈতিক দল করলে তারাও সেই লাইনের। এখানে তো স্পেসিফিক বলার কিছু নেই ভাই। আমাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের চরিত্র বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই ফ্যাসিবাদ, তারাই অটোক্রেট। সুতরাং এদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।